বিরাট কোহলির হঠাৎ টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত কেন? অজিত আগারকার ভাঙলেন নীরবতা। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। এবার প্রথমবারের মতো এই বিষয়ে মুখ খুললেন বিসিসিআইয়ের নির্বাচক প্রধান অজিত আগারকার। জানালেন কোহলি নিজেই তাকে ফোন করে জানিয়েছিলেন টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। গত সোমবার ভারতের এই প্রাক্তন অধিনায়ক তার প্রিয় ফরম্যাটকে বিদায় জানান, যা হৃদয় ভেঙেছে কোটি কোটি ভক্তের। তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না। তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না। থ্যাংক ইউ বাবা মা, ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে। বয়স মাত্র 36 হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্ত বিস্ময় জাগিয়েছে, কারণ সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিরা খেলেছেন 39-40 বছর বয়স পর্যন্ত। বিশেষ করে যখন কোহলি ইতিমধ্যে টি-20 থেকে অবসর নিয়েছেন, তখন অনেকে ভাবছিলেন যে তিনি অন্তত টেস্ট ফরম্যাট আরও কিছুদিন খেলে যাবেন। তবে ইংল্যান্ড সফরে একেবারে প্রাকাল্যে এসে কোহলির এই সিদ্ধান্ত সত্যিই নাড়িয়ে দেয় সবাইকে। শোনা গিয়েছিল বিসিসিআই তাকে সিদ্ধান্ত বদলের জন্য অনুরোধ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন। 20 জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য 18 সদস্যের স্কোয়াড ঘোষণার সময় অজিত আগারকার বলেন, যখন এমন একজন খেলোয়াড় মনে করেন তিনি শতভাগ দিতে পারছেন না, তখন হয়তো সরে যাওয়াই সঠিক সিদ্ধান্ত। আগারকার বলেন, যখন এমন খেলোয়াড় অবসর নেয় তখন অবশ্যই বড় শূন্যতা তৈরি হয়। কিছুদিন আগেই অশ্বিনও অবসর নিয়েছেন। ওরা সবাই ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। এটা কঠিন সময়, কিন্তু একই সঙ্গে এটা অন্যদের জন্য সুযোগও বটে। কোহলি আমাকে এপ্রিলের শুরুতেই জানিয়ে দিয়েছিল ও থামতে চায়। তিনি আরও বলেন, আমরা সবাই দেখেছি ও নিজের সর্বস্ব উজাড় করে দেয় প্রতিটি বলের জন্য, এমনকি মাঠে ফিল্ডিং করাকালীনও। যদি ও নিজের মান ধরে রাখতে না পারে, যা এত বছর ধরে রেখেছেন, তাহলে হয়তো এটাই সঠিক সময় ছিল সরে যাওয়ার। এই ইংল্যান্ড সিরিজই হবে প্রথমবারের মতো যখন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন এই 3 তারকাকে ছাড়া টেস্ট খেলবে ভারতীয় দল। তবে আগারকার আশাবাদী নতুন প্রজন্মের দিকেও। স্কোয়াডে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন, সাই সুদর্শন, অর্শদীপ সিংয়ের মতো তরুণরা। তিনি বলেন, যদিও এই অভিজ্ঞ খেলোয়াড়দের জায়গা পূরণ করা কঠিন, তবে এখন সময় নতুনদের উঠে আসার। অজিত আগারকার বলেছেন, ওদের সিদ্ধান্ত কঠিন কিন্তু সম্মানের। তারা সেটা অর্জন করেছেন, এবং সবচেয়ে বড় কথা, বড় মাপে খেলোয়াড়রা নিজেদের প্রতি সত্যনিষ্ঠ থাকে। 123টি টেস্ট খেলা একজন খেলোয়াড়কে আপনি নিশ্চয়ই মিস করবেন, কিন্তু এটা নতুনদের জন্য সুযোগ। বিরাট দেখিয়ে দিয়েছেন এই স্তরে সফল হতে গেলে কি করতে হয়। এর পাশাপাশি অজিত আগারকার সব শেষে যোগ করেছেন, রোহিত দারুণ নেতৃত্ব দিয়েছে গত কিছু বছর ধরে। এখন এটা একটা নতুন চক্র, নতুন করে কিছু গড়ার সময়। আমাদের উচিত ওদের সম্মান জানানো, অতিরিক্ত জল্পনা না করে। ওরা যা দিয়েছে ভারতীয় ক্রিকেটকে, সেটা ভোলার নয়। এখন দায়িত্ব নতুনদের হাতে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।